নবীর আমলে জেহাদের ময়দানে 554 গা সাহাবি মারা গেছেনি। এদের জানাজা দিছিনি নবী। কোন সাহাবি জানাজা দিতে হুজুর উপরের দিকে মুক্তিযোদ্ধাদেরকে কবর দিতে নবীর সাহাবিদেরকে উপরের দিকে কোনো তরবারি উঠেছিনি? ঠিক কিনা? আমি হাজারিপাড়া ইমামতি করতে আর এক মুসল্লি বোঝান লাঠির ব্যাপারে হুজুর তুমি হিসে যাও, আমি গেলাম। মানো কিতা পিস্তল দিছিল চেতনার নামে এই সমস্ত কুফরি আইন মানা যায় না। আল্লাহ নবী শিখেছে একজন মুসলিমকে সুন্দর করে আমরা দুলার মতো সাজাই দিব, তার জন্য দোয়া করব, ঠিক না? এই সমস্ত কুফরি আইন বাতিল করো, পরে নির্বাচন। কথা ঠিক কিনা? আগে নামাজের আইন পাস করো, পরে নির্বাচন। যেন ইফতারি একসাথে ইফতারিয়া শেয়ারি খাইবার লাই একদলে নির্বাচনের জন্য ভাগ হয়ে গেছে। যেভাবে সত্যমাইয়া রোজাদার কি করতেছে, শুধু মাইকের দিকে চায় কতক্ষণে মাগরিবের আজান দিব, তফসিল ঘোষণার জন্য চাই কতক্ষণে নির্বাচন হইব। নির্বাচন আল্লাহুম্মা মুনাজাদ্দার আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল নির্বাচন দিয়ে গেলেছে। নির্বাচন আল্লাহ একটু সব থামি গেছে। একটা ফলা আমরা 40 কোটি মানুষের 100 বছরের বাজেট শেষ করে দিচ্ছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার কলেজের টুকরা গোপালনগর মহিলা দাখিল মাদ্রাসা চট্টগ্রাম কুমিল্লা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য আলোচকবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফে আলহামদুলিল্লাহ। তা আমার সময় বেশি একটা আর নাই, মাগরিবের আগে তো ইচ্ছা অনিচ্ছা প্রোগ্রাম ছাড়তে হবে, কি বলে? তাহলে আমরা কথা না বাড়িয়ে একদম সরাসরি আলোচনার দিকে আমরা প্রবেশ করি ইনশাআল্লাহ। আমার প্রিয় কারি আব্দুল্লাহ আল আমিন ভাই অনেক সুন্দর কথা বলেছেন, আর অন্যান্য বক্তাবৃন্দ কথা বলেছেন। আল্লাহ তাদের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুন। আর আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের বিশাল আয়োজন আল্লাহ কবুল করুন। এই ফোস্টার শরীফে ফিক্সার শরীফ কত এলেন আপনারা একটা মাদ্রাসা সকলকে আপনারা শিখাইবেন। আমার তো মনসা কিছু মহিলা আছে না, ফলানের গু লই এর ফটো এডিনের মধ্যে মানে আমারটার মধ্যে আগে লাগাই দিতাম মন চায়। এদিন এই ঘটনা ঘটেছে নরফাটি একটা মাহফিল, তাও দিনের বেলা, হজরতুল্লাহ আল্লাম দিনের বেলা। আমি গাড়ি থামে নিজে এডিছি ইচ্ছি কতক্ষণ ব্যানার, আর এবুল হবে না ইনশাল্লাহ। কেমন যাক, সময়টা আমার চলে যায়, এ সমস্ত কাবজাব করতে করতে আমার সময়টা কমে যাব। কেমন শুরু তো আব্দুল্লাহ আলামিন ভাই কি সম্পর্কে আলোচনা করছেন? ইসলামী রাষ্ট্রের রূপরেখা। কি রূপরেখা? ইসলামী রাষ্ট্রের রূপরেখা। কয়টা পয়েন্ট বলেছেন? 13টা পয়েন্ট লিখে এনেছেন তিনি, 7টা পর্যন্ত বলেছেন, মনে আছে তো? তা আমি সেইখান থেকে আলোচনাটা শুরু করতেছি ইনশাল্লাহ। এই রূপরেখা 100% বাস্তবায়ন করতে হলে আমাদের দুনিয়ার জীবন সম্পর্কে একটু বসা, একটু বোঝার দরকার। কেমন? কারণ আমরা ইসলামী স্টেট কায়েম করতে হলে দুনিয়াকে একটু বুঝতে হবে। দুনিয়া বুঝেই তো আমরা
পরকালে ইনশাল্লাহ হয় জান্নাত বা জাহান্নাম। ইচ্ছা অনিচ্ছা হইলেও জাহান্নামে যেতে হবে, কি বলেন? আর জান্নাত যাইলে তো সুবিধে, আল্লাহ যদি কিসমত খুলে দেন আর কি, নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে, ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ মিলায় আর কি জান্নাত। পড়ে আমিন। সকলে ইনশাল্লাহ জান্নাতে যাবেন তো? জান্নাতে যাওয়ার কিছু আলামতও দেখছি। যারা আমাদের সাথে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, অনেকের দোকানের দিকে নামাজ পড়ছে, এমন শর্মের নামাজের লগে বসেও না। কেমনে বইব? অজু তো নাই, অজুওয়ালারা কিন্তু ঠিকই বসে যাবে। কেমন? তাই যাও, আর বেশি কিছু বললাম না। দুনিয়ার রূপরেখাটা আমরা একটু নিই। এখন আছি আমরা দুনিয়াতে, এর আগে ছিলাম আমরা আলমে আরোহায়। দুনিয়ার জীবন শেষ করে আমরা কবরের মাধ্যমে হয়ে হাসর মাঠে উঠব, এরপর বিচার নিকাশ শুরু হবে, কি বলে? তা আল্লাহ জাল্লা শাহানু সূরা আল কাহফের 45 নম্বর আয়াতে দুনিয়ার হায়াতের উদাহরণ দিচ্ছেন এইভাবে, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদে ফাসবাহা হাশীমান তাজরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আপনি ওয়াজ করে দেন, আমি আপনার ক্ষমতা দিলাম। আপনি দুনিয়ার জীবনের উদাহরণ এই গোপালনগরবাসীকে, বসুয়ারাবাসীকে এইভাবে বলেন, যেভাবে আমি আসমান থেকে পানি বর্ষণ করি। পানি বর্ষণ করলে চৈত্র মাসের এই মাটিতে পানি দিলেই ফুল ফসলে সুশোভিত হয়। ডিপ মেশিন থেকে পানি দিয়ে রোয়াটা রইলেই এই খাঁ রোদ্রের, তারপরে শুকনো মাটি থেকে ধান কি সুন্দর হয়ে যায়। 3-4 মাস পর কি হয়? ধানের শীষ আসে। এরপর 15 দিনের ভিতরে যখন ধান পাকে, চাষি যখন তার দিকে ক্ষেত পরিদর্শনে যায়, মনে হয় যেন দোল খায় সোনালি ধান। এই মাজাতে বিচালি পরে, নুপুর পরে সালাম জানায় চাষিকে, ভাইয়া এসেছে বুঝি আমাকে দেখার জন্য, ভাবিকে সালাম বলিও আমি আসতেছি। ভাবি যখন মেশিন দিয়ে ধান লইবে, আমি ভাবির পায়ে চুমু খাবো। সোনালি ধান কল্পনা করিয়ে মাঠে মনে হয় যেন বাতাসে দোল খায়, লাল গালিচার মতো, ঠিক কিনা? এরপরে 15 দিন পর ধানটা যখন কাটেন, বাড়িতে আসে, আবার যে মরুভূমির মতো জমিন, গোপালনগরের জমিন, শাঁ। 2 দিন আগেও সেখানে কি ছিল? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ফুলে ফলে সুশোভিত ছিল। আর এখন ধান লইবার পর খেরগুলা দিছেন ফালাই, খেরের অগ্রভাগ খের কুড়ে বাতাসে ওড়ে, তাজরুহুর রিয়াহ ফাসবাহা হাশীমান, চূর্ণ বিচূর্ণ। হাসমুন অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ, ওই বাতাসে উড়ায়, এ খেরের অগ্রভাগের উড়ায়, সিলিন্ডারে উড়ায়। তো এরপরে আল্লাহ তাআলা শানু বলেন, আমি আল্লাহ এই শুকনো মাটি থেকে ফুল ফসল দিয়ে মাঠ সুশোভিত করছি, আবার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। আমি আল্লাহ, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী, একদম বাবি ইফতেআল থেকে প্রচণ্ড শক্তিশালী। আল্লাহ ফানাসায় যত বিপদ আসে আমার রূপ দিয়ে আসে। আল্লাহ ইবলিস তো এখন আসবে না মাহফিলে, ইবলিস আমারে স্টাডি করা শেষ, জানে যে মাইকেল আল্লাহকে গন্ডাগোল লাগাই দিলে কোরআনের সৈনিকের কাছে ইবলিস নাজিল হইয়া হেতে আই মাইকেল আরে গুতাইতেছে। মানে আমি ওইদিকে গেলে তো 5 মিনিট আলোচনাটা কম হবে, ইবলিস সাকসেস। আমার সময়টা আছে 45 মিনিট। এখন কোরআনের সৈনিকেরা আইসে এতে গুতাই পারলেন। মাইকের কী হয়েছে? মাইক তো 100% ঠিক আছে। ইবলিস তো এখন আসি বলতে পারবো না আমি মাহফিল বন্ধ করবো, হেরে সবাই কোবাইব, ঠিক কিনা? ইবলিস আগে শুরুতে আইব। ও আজারি ভাইয়ের মাহফিলে শ্রোতার ভেসে আসি 1000 মানুষের মোবাইল চুরি করিলে যাব, চুরি করি 1000 জেডি হয়েছে। ইজ্জত আর আছে আমাদের? কোনো হিন্দুদের অনুষ্ঠানে 1000 মোবাইল চুরি হয়েছে, তোদের মাহফিল বন্ধের জন্য তোরাই যথেষ্ট। আমি 1.5 ঘন্টা হুতিয়েছিলাম মান্দারিয়া হাত্র গাড়ি কাড়া করাই, নির্যাতনে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাস সেলফি। হিয়ানো শান্তি পাই না, আল্লাহ সরের হলা নাই থাড়বায় বল্লা সরের হলা নাই, ও গ্লাসে থাড়বায় ইয়াজুজ মাজুজের বাচ্চারা। কোথায় যাবো? কত শান্তি কোথায় পাবো? শান্তিই পাইতেছি না।
আবেগ না দেখে চুপচাপ বসে থাকো, সময় আমাদের 40 মিনিট। 40 মিনিটে আল্লাহ পাওয়ার যা দিছে এটা দিয়ে আমরা চালাইতে হইবে। সিবা সাবার ডেঙ্গা আঙ্গা ওয়াজ শোনানোর কোনো দরকার। নামাজ যারা পড়ছে আমি তাদেরকে মেসেজটা দিব, একজনও যদি হেদায়েত হয় আমরা সাকসেস। আমাদের 20 লক্ষ টাকার আয়োজন সাকসেস, ঠিক কি না? প্রিয় বন্ধুরা, ইবলিস সফল হয়েছে, নাউজুবিল্লাহ। সে 5 মিনিট আমাকে থামাইতে পারছে, ঠিক কি না? প্রত্যেক দিন এই শরমটা দিতেছি, এরা কোনো তরিকে আসতেছে না। তো এখন আসেন, পানি দিলে কি হয়? একদম মাটি, শুকনো মাটি ফুল ফসলে সুশোভিত হয়। ফদুয়া যে এই কচু, এক এক কচু কত বড় হয়ে যাবে, কিন্তু মাটি ছিল শুকনো মাটি, কচু রুইয়ে পানি দিয়ে দিছে। তো আল্লাহ দুনিয়ার হায়াতকে এইভাবে দিছে, ক্ষমতায় সুশোভিত, সম্মান, সুস্বাস্থ্যে। 10টা পর্যন্ত ক্ষমতার মসনদে। ফোন আসলো, আন্টি কামিয়ার একটু ক্যান্টনমেন্টে আসতে হবে আপনাকে। আসলো, এই যে আসা হলো, তাহলে একটু দিল্লি থেকে সহযোগিতা চাই না? চুপ যান, বঙ্গভবনে যাচ্ছেন, আমি আসতেছি। ওড়েন ওড়েন, একটু বক্তি টাইম নাই, ওড়েন। 2টাতে নাই, 8টাতেও কি করছে? খানা টানা রাঁধছে, 2টাতে খাইব। গোস্তের মধ্যে লিখে দিছি আল্লাহ মুরকার রানেটের ভিতরে, এটা জগন্নাথ ইউনিভার্সিটির। ও হোলাইগে খাইব, হো আধ ভাত করি হুতি হুতি। দেখেন, যাদের ভয়ে আমরা 40 কোটি মানুষ, 10টাতেও আমরা জানতাম না ক্ষমতার ফুলে ফলে সুশোভিত আমরা এই জনগোষ্ঠীর মানুষ, কিন্তু 2টাতে নাই। আল্লাহ শানু বুঝাচ্ছেন, বান্দা এই যেভাবে আমি আসমান থেকে পানি দিয়া শুকনো মাটিতে ফুল ফসল করি, ঠিক দুনিয়ার হায়াতটা হচ্ছে এমন, এই আছে এই নাই। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমার আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। না সুবহানাল্লাহ আমি বলে দেওয়ার দরকার, টাকা আমি ওদের খাইছি, ভাত আমি খাইছি, তোর তো সুবহানাল্লাহ বলার দরকার নাই। তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে বসে থাকবি। সুবহানাল্লাহ কেন জোরে কস না? আরো জোরে। নবীজি বলছেন, সময় কম, আমি অল্প সময় সুইট সুইট কথাগুলো বলবো। হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। সব ভুলের মূল কি? দুনিয়ার ভালোবাসা। লোকমান আলাইহিস সালামকে হুতে তুই যেদিন বসুয়ারা আসছস রে আব্বা, সেদিন থেকে বসুয়ারা গোপালনগর তোর থেকে পেছনে যাচ্ছে, সামনে তোর দিকে আসতেছে গাড়িটা, মিশনি মেইন রোডে দাঁড়াবে। সে গাড়ি, সে স্টেশনের নাম, সে কাউন্টারের নাম আখেরাত। আব্বারে দুনিয়ার আখেরাত হচ্ছে সেতুরে এই প্রান্ত আরো প্রান্ত। ও আব্বা, সেতুর এদিক দুনিয়া, ওপারে আখেরাত, মধ্যখানে যে সেতুটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হায়াত। এই হায়াতের সেতুতে কোনোদিন বিল্ডিং করিও না রে আব্বা। প্রিয় সন্তানকে দুনিয়ার স্বরূপ নিয়ে লোকমান আলাইহিস সালাম উপদেশ দিচ্ছেন। দেখছে, হায়াতে যদি সাকুতে আমরা ব্রিজ বানাই, ঘর বানাই, 10 তলা 20 তলা ঘর বানাই, তাহলে মানুষে কি বলবে? পাগল, কিরে বাঁশের সাকুতে ঘর বানাইছে। হায়াতটা হচ্ছে আমাদের সাকু। হায়াতের এই মাথা হচ্ছে দুনিয়া, ওই মাথা হচ্ছে কি? আখেরাত। যেদিন থেকে গোপালনগর এসেছেন সেদিন থেকে গোপালনগর আপনার থেকে পেছনে যাচ্ছে, সামনে আসতেছে। মৃত্যুর মাধ্যমে আপনি আখেরাতে ঢুকবেন। এই জন্য একটু দুনিয়ার চিন্তা কমাইয়া মাথাতে আখেরাত একটু ডাউনলোড দেন। পড়ি আমিন। সংক্ষেপ, নবীজি দুনিয়াকে দেখেছেন মেরাজ রজনীতে। একদম বড় এক পদার্থ সুতো দিয়ে বেঁধে, এটা একদম দুর্বল সুতো, এভাবে টেনে ধরে রেখেছে। জিবরিল আমিনকে নবীজি বললেন, জিবরিল মাথা হরা, মাথা হরা। হরলো হরলো হরলো। নবীকে আর মাথা হরা হরে কথা ওটা চিনি ফেললো, এটা কিতা? হে আল্লাহ রসুল, হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়া। এটা দুর্বল সুতা যে বানলো যে আল্লাহ, ওই সুতার টেম্পার যতদিন, গোপালনগরের হায়াত ততদিন। ইচ্ছা অনিচ্ছা আপনাদেরকে যেতে হবে। এই গেল 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস হচ্ছে, পাবাইনামা আনা আসির, আমি এশিয়ান হাইওয়ে দিয়ে সৈয়দপুর থেকে মিয়াবাজার বিশ্ব রোডের দিকে আসলাম। এই জানাবে এমরাতিন হাসেরাতিন মিনকুল্লি জিনাতিন খাল্লাকা আল্লাহ তাআলা হাসেরাতিন আন জারাইহি। এক মহিলা দেখলাম, সকল সৌন্দর্য মনে হয় যেন মহিলার ভিতরে, তামাম জগতে যত সুন্দর আছে
মহিলার কোনোই পর্যন্ত এই বালা, সে মিডির হাসে। আমাকে বলল, ইয়া মোহাম্মদ, সে আমার নামও জানে, মিয়াবাজার বিশ্ব রোডের হাইওয়েনের কাছে। ইয়া মোহাম্মদ কুম হেনা, একটু দাঁড়াও তুমি এখানে, মঞ্জুরনি ইলাইয়া, তুমি আমার দিকে একটু তাকাও, আসআলুকা শাইআন, আমি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করব। নবীজি বলেন, লাম আনজুর আলাইহা ওয়া লাম আকুম আলাইহা লাম আনজুর ইলাইহা, আমি তার দিকে তাকালামও না, তারপরে সেখানে দাঁড়ালামও না। আস্তে করে যখন আমি মিয়াবাজার পার হয়ে বিশ্ব রোড ফদুয়ার বাজারের দিকে যাইলাম, জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, মা হাজিহি, এটা কি অবস্থা, এটা কি, এই মহিলা কেন আমাকে ডাকলো, কিভাবে আমার নাম জানে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। আপনি সেখানে না দাঁড়াইয়া, তার কথা না শুনিয়া ভালো করছেন। লাউ আকামতা আলাইহা ওয়ালাউ নাযারতা ইলাইহা লাকতারাত উম্মাতুকাদ দুনিয়া আলাল আখিরাহ, যদি আপনি সেখানে দাঁড়াতেন, গোপালনগরের মানুষগুলো, 14 গ্রামের মানুষগুলো দুনিয়া আখেরাতের পরিবর্তে দুনিয়াকে অগ্রাধিকার দিত। নবীও আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করেছেন। 3 নম্বর হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে হাদিসটা বললাম ইবনে কাসির থেকে বলেছি। 3 নম্বর হাদিস হচ্ছে, নবীজি দেখলেন এক মহিলা, ওই হিনার মতো ডক, এত সুন্দর ডক, হাতে চাইনিজ কুড়েল, টপ টপ করে রক্ত পড়তেছে কুড়েল থেকে, মনে হয় যেন কারে কোবাই এসছে। আর এক হাতে মানুষের মাথা, একটা কর্তিত খণ্ড মাথা, টপ টপ করে মাথা থেকে চিচ্ছিরে রক্ত বাইর হইতেছে। মহিলার ড্যান্স দেয়, এত ঢক, মহিলার ডাইনে বামে ফিসে অসংখ্য যুবক, তারাও ড্যান্স দেয়। ওই কয় না, আফা ছেল মারিবেন কোনখানে? হ্যাঁ, আফা এভাবে ড্যান্স দেয়, ফলাইনও ড্যান্স দেয়, এমনি ড্যান্স দেয়। ড্যান্সের লগে এমনি মাজা বাড়ি খায়, ইয়ান হাদিসে নাই, তো করে বুঝে ফেললে একটু বলতেছি, এভাবে ড্যান্স দিতেছে। নবীজি কই, জিবরিল তুই আমার ইডি দিয়ে আনছত গেরাম মেরাজ, তাহলে এটা কিতা দিয়ে আলি? কোন নবী, হাজি দুনিয়া, এটা হলো দুনিয়া। কোথায় হে তিরা তো কেন চাইনিজ কুড়াইল? কষে গোপালনগরের নতুন স্বামীরে বিয়ে করে, এই যে হাতে দেখছেন, এটা তার স্বামীর কল্লা। বাসর ঘরে যাওয়ার আগে নবীও এই চাইনিজ কুড়াল দিয়ে তার এই স্বামীরে জবাই করে। ও নবী, এ জবাই করে সে নতুন স্বামী গ্রহণ করে, বাসর করার আগে জবাই করে। আমাদের চোখের সামনে আমার আব্বাকে, আম্মাকে, দাদাকে, দাদিকে দুনিয়াকে বিয়ে করতে যাইয়া জবাই করিয়া দিছে। কথা ঠিক কিনা? কত এলে যুবকেগুলা কেন মিছিল দিতে আসে, মহিলারা কেন ভালোবাসে, মহিলার সাথে খিড়ির আসে। হে আল্লাহ রাসূল, এই যুবকগুলো হচ্ছে তার স্বামীর সন্তান, এই কর্তৃত্বখণ্ডের এই মানুষটার সন্তান। তাদের চোখের সামনে তার আব্বারও জবাই করছে দুনিয়া, তারপরেও তারা বিয়ে করার জন্য প্রস্তুত। আমাদের বাপদাদারা চলে গেছে দুনিয়া করে, আমাদেরকেও যেতে হবে, কিন্তু তারপরে আমরা দুনিয়াকে অনেক ভালোবাসতেছি, ঠিক কিনা? তাহলে একটা মিছিল চলো, একটু আনন্দ চলুক। মিছিল চলবে তো? রেডি? নির্বাচনী মিছিল রেডি তো? এ ভাই খবর আছে নিও, আমি বলে দিই, মিছিল হবে বুড়ির জামায়। এ ভাই খবর আছে নিও, এ ভাই কোনছে খবর, এভাবে নিয়ে মিছিল তকবির দিচ্ছে তো শুনলাম, তবু তকবিরের ফিকাপ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, একটু জোরে মিছিল দে। ও ভাই খবর আছে নিও, এ ভাই কোনছে খবর, ডাইনে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা, হচ্ছে না তো? জোরসে বলো, আমরা সবাই বুড়ির জামাই, বুড়ির জামাই আমরা সবাই। নবী নিচ্ছকে দেখে এসছেন, ওরা প্রত্যেকে দুনিয়ারে বিয়ে করার জন্য পাগল ফারা। দুনিয়াকে একটু অগ্রাধিকার কম দেন, চলবেন, চালাবেন, দুনিয়া ইনকাম করবেন, আখিরাতের একটু অগ্রাধিকার দিয়ে। বাদশাহ জুলকারনাইন সারা জগতের এই পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, 4 জন মানুষের ভিতরে উনি একজন। পৃথিবীর উত্তর অংশে এক নেতা ট্যাক্স দিচ্ছে না, উনি প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামানের মতো, ওনাকে পাঠাইলেন। যাই দেখলেন যে কইল যে, যারা আপনার তো এই নেতা নালগড়ের, কত ট্যাক্স দেন না যে? বাদশাহ জুলকারনাইন বলছে ট্যাক্স দেওয়ার জন্য। কহে তেরে আয় কো ট্যাক্স লই বেললাই, চা তুন কাপ গরম।
দেখলো যে তাদের বাড়ির সামনে, প্রত্যেকের বাড়ির সামনে কবর। আমাদের বাড়ির সামনে তো এসএস স্টিল গেট, ফুলের টপ। তো ওরা বলল যে আপনাদের এখানে কেন তারপরে এই কবর? আমরা নালগড় বাজারে যাওয়ার আগে কবরে 2 রাকাত নামাজ পড়ি, বাজার টাজার করি আসছি, ঘরে ঢুকার আগে কবরে 2 রাকাত নামাজ পড়ি আমরা ঢুকি। কেন? আমরা যাতে আখেরাতের কথা স্মরণ রাখি। বুঝলাম সেটা। আপনাকে এখানে কোনো প্রাণী টানি দেখতেছি না, শুধু কেউ মূলা খান, কেউ রুটি খান। আমরা বিনিময় করি, টাকা পয়সা নাই, কারো মূলা আছে, তারপরে কারো কফি আছে, এগুলো অদল বদল করি খাই। আমরা চাই না আমাদের ফ্যাট হজরত গরুর কবরস্থান বানাই বেল্লাই। নালগড় কোকে যাব প্রতিদিন, হয়তো 2-4টা হয়, হ্যাঁ হয়নি? আসসালামু আলাইকুম আহলাল গরুর কবর। এই জন্য আমরা আমাদের ফ্যাট গরুর কবরস্থান বানাইতে চাই না। তো অনেক বর্গের সাথে মার্কেটিং করলো, ভালোই লাগলো। চলে আসলেন প্রধান সেনাপতি বাদশাহ জুলকারনাইনকে বললেন, বাদশাহ এইভাবে বলছে, ট্যাক্স দেওয়া তো দূরের কথা, আপনারা যাই বেল্লে কইছে। ঠিকই কইছে বুড়িয়া, আমার দরকার, আমি যাইয়া দেখলে সংক্ষেপভাবে বলছি, আমি অনেকগুলো কথা বলতে হবে, তো এই জন্য ওয়াজ চালাচ্ছি স্কানিয়ার মতো। এরপরে বুড়ার সাথে সাক্ষাৎকার বাদশাহ জুলকারনাইনের, বললো যে তো আপনারা এই অবস্থা, আপনাকে তো অনেক ভালো লাগে বুড়া, আপনার কথা সত্য, রিপোর্ট যা পাইলাম সত্য, চলেন আপনাকে প্রধানমন্ত্রী বানাই। আপনাদের মতো দুনিয়াদার ব্যক্তির কাছে আমার এই প্রধানমন্ত্রীর দরকার না, আমি যেমনি আছি আমরা এমনি ভালো। তাহলে আসেন আপনাকে রাজত্বের অর্ধেক দিয়ে দিই। না, তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার এই রাজত্বেরও দরকার নেই। তো বাদশাহ জুলকারনাইন বললো, যারা তাহলে আমার কুদুর ওয়াজ করেন। বসেন ওয়াজ করি। ঘরের পেছন থেকে যাইয়া বড় মাথার খুলি একটা আনছে, আনে এটা টেবিলে রাখছে। বাদশাহ জুলকারনাইনকে প্রশ্ন করে, যারা ও বাদশাহ জুলকারনাইন, এটা কার মাথা? ওটা মানুষের মাথার খুলি। আলামিন ভাই কইছে যে চোখ মুখ থেকে মগজ গলি গলি বাইরিব, এটা মানুষের মাথার খুলি। মানুষ কইয়ের না, আমনের আগের রাজা 74 সালে মরছে দে, হিজ্ঞার মাথার খুলি দেখছি নি, এরা হয়েছে। তাইলে আমি একটু চলে যাই, আবার আজারও রয়েছে বসে। বুড়িয়া আবার লাঠি ভর দিয়া ঘরের পেছন দিক থেকে যাই, আরও 2টা আনছে। এইভাবে হেরা মানুষের খুলি আনি রাখছে এই রাজার পাশে, এই 2টা রাখছে শহীদ বুদ্ধিজীবী গোরস্থান, তারপর আজিমপুর গোরস্থান থেকে আনি রাখি দিছে। বাদশাহ জুলকারনাইন, এগুলা কার মাথা? মানুষের মাথা। চুপ, মানুষ কোন আবার? এই 2টা হচ্ছে এই রাজার আগের রাজার মাথার খুলি। এরপরে বুড়ো আঙ্গুল দিয়া কইনা কার মাথা? আমি রাজা, আপনি মাথা থাত দিচ্ছেন আবার, রাখেন আপনি রাজাগিরি শুনলাম, ওইটা কার মাথা? কয়টা আমার মাথা। ও রাজা, আপনার এই মাথাটাও এ 3 রাজার মাথার খুলির মতো হবে। আপনি যে মাথাতে দুনিয়া ঢুকাচ্ছেন, ক্ষমতা ঢুকাচ্ছেন, সম্পদ সম্মান ঢুকাচ্ছেন রাজা, আপনার এই মাথাটাও তাদের মতো ছিদ্র হয়ে যাবে। দুনিয়ার প্রোগ্রাম কিছু কম করে আখিরাতের প্রোগ্রাম ডাউনলোড দেন, তাহলে রাজা আপনি সফল কাম হবে। আমাদের প্রত্যেকটা লোকের মাথার ভিতরে দুনিয়ার চিন্তা, ঘরে কারো ঘরে শান্তি নেই, দুনিয়ার চিন্তা। আর যারা বেকার আকামিলা, এগুলো আছে মাহফিল, এগুলোর দাম কোনো আনো নাই। চালাকগুণ রয়ে গেছে। নালগড় বাজার দেখ, সাজার লোক, এটা কল্পনাও করে নাই এরা যে 1 বছর আগে আমাদেরকে দাওয়াত দিয়ে কত নির্যাতনের শিকার হইয়া এত লক্ষ টাকা হাতিয়ে দিয়ে কোরআনের আয়োজন করলো, জানার দরকার নেই, ঠিক না? ওর মাথার ভিতরে দুনিয়া। তো এখন আসেন, রাজা এই সূরা কাহফের শেষ আয়াত, আও তাসমাউল লাহুম রিকজা। ও নবী, তাম পৃথিবীর রাজাগুলা, আল্লাহ বলছেন এরা যে এত সম্মান খাইতো, সম্মান লই চলতো। পৃথিবীর উত্তরাংশে একটা কবরস্থান আছে, ওই কবরে ইমাম গাজালি ইহইয়া উলুমুদ্দিন লিখছে 40,000 রাজা, 4,000 রাজার মাথা, রাজা কবর। এখন লেখা আছে আও তাসমাউল লাহুম রিকজা, আপনি কি তাদের পদধ্বনি শুনতে পাচ্ছেন? যেভাবে আমাদের এখানে আসলে যেভাবে স্কাউট দিত, হলদার নথি দিকে বরণ করো, ঠ্যাঙ্গেরে দেখছেন নি কিভাবে স্কাউট ঠিক না? মহাগ্রন্থ আল কোরআন আপনাকে কি মেসেজ দিচ্ছে? আও তাসমাউল লাহুম রিকজা। ও নবী, এতের স্কাউট কি হলেন এমনি?
আমি বস কালামো বস খায় এতে কন মাথার ভিতরে তো দুনিয়া সরাই আখেরাত ঢুকাইতো। আল্লাহু আকবার। আল্লাহ কি স্টাইলে ওয়াজ করে দেখেন, ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসীমুম মুবিন। আমি মানুষের সামান্য নুতফা দি বানাইছি বীর্যতি। ও নবী, এই জো বাইডেনের আব্বা যেদিন সমাস করছে 40 কোটি শুক্রাণু দিয়া স্প্রাম বাইর করে একটা শুক্রাণু কাজে লাগাইছি আমি, তার মায়ের রেহেমে নিয়ে আমি জো বাইডেন বানাইছি। মাস্টার ডিগ্রি পাস করি, কোনো চাকরি পায় না, সে চলতে পারে না। আমি সে এই এস্টাবলিশ না হতে পারিয়া সে 30 বার গেছে আত্মহত্যা করার জন্য। আমি আল্লাহ তাকে এস্টাবলিশ এমন করা করছি, তাম পৃথিবীর ক্ষমতা দিছি। নবীও সে আমি আল্লাহর ব্যাপারে মার্কেটিং করে ফাইজা হুয়া খাসিম মুবিন। ইসলাম অসত্য, আল্লাহ অসত্য, একামতি দিন অসত্য, কোরআনে হুকুমের অসত্য। আমি কসকালাম উঠাতে রে, হ্যাঁ তার বাম্পার করিয়েলাম আমি, কথা ঠিক কিনা? কি দারুণ দারুণ কোশ্চন দিয়ে আল্লাহ ওয়াজ করতেছেন। প্রিয় বন্ধুরা, আপনারা যে দুনিয়া দুনিয়া বলি পাগল হচ্ছেন, আপনাদেরকে শতভাবে বুঝাইও রাখতে পারতেছি না আল্লাহর পথে। মরতে হবে, চলে যেতে হবে, এই কথাটাই আমাদের অন্তরে নাই। ইমাম গাজালি, কষ্ট হচ্ছে কিনা, রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছেন। দুনিয়ার প্রয়োজন প্রথমে ছোট্ট করে আসে, এই ছোট্ট করে দেখা দিয়ে হের কোনো শেষ আর নাই। প্রথমে বলছে কি অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টা দুনিয়ার প্রয়োজন হলে সারে। তো ঠিক আছে, অন্ন মানে খানা, খানা না খাইলে তো এখন পেট ঠান্ডা না হইলে তো বসতেন না মাহফিলে। তো খানা উৎপাদন করো, কি করো? ফদুয়া হাতের মধ্যে 1 কিনা দিয়ে ধান রো, 1 কিনা দিয়ে কচু রো। ধান রুইতে হইলে নাঙ্গল লাগবো, কি লাগবো? তো এবার নালগড় বাজার তো মেস্তরি দিয়ে নাঙ্গল ঠিক করি, কামারের দোকানতে হালানো। দেখছেন কত জায়গায় গেছে। এবার কামারের দিতে হইব টাকা, কত এমন টাকা। আচ্ছা যাক, অত্যাধুনিক চাষাবাদ, এখন আর নাঙ্গল চলতো না, ট্র্যাক্টর আনো। কত জাপান তো ট্র্যাক্টর আনো, ট্র্যাক্টরের চাকা আনো কত ইন্দোনেশিয়া তো। এবার আমারও লই গেছে কোনো দুনিয়া জাপান আর ইন্দোনেশিয়া। ট্র্যাক্টর নষ্ট হইলে কোনায় লই যাও, লালমাইগারে যাও। এবার লালমাইও লাগবে। আঙ্গুর ছোট্ট গাড়ি একটা কীট পতঙ্গের মতো 60 ডিস্ট্রিক্টে হাতের কাজ করার লাগে। ইঞ্জিন সেকশন এক জায়গা, লাইটিং এক জায়গা, চাক্কা আরেক জায়গা, ডেন্টিং ফেন্টিং আরেক জায়গা। মরণের কি সেই সাইকেলও তো ভালো আসিল, কোনো রকম হাতের দিক বেশি খারাপ হইলে কাদা টাদা বেশি হাতের আয় কাঁদলে ওইটা তুইও আর মাথা তুই কদু শর্ট আয় চালাই তুই আর মাথার শর্ট। তো এবার এই দুনিয়া আবার অত্যাধুনিক চাষাবাদ সারাল্লাই আইতে হইব, কোনো গন্ডা চার মনিল্লাই হইতে হইব, ফেসুগঞ্জ যাও সারানো। দেখছেন এই দুনিয়া কোনে গেছে। যাক, ছোট্ট করলাম দুনিয়া। এবার ধান উৎপাদন হলো, কচু হয়েছে 30 মণ, ধান হয়েছে 30 মণ। ভাবিয়ে করতে আছে হন দাম গুনতে বছর করে রাখি হইব। তো এবারে বাসস্থান তো কদুর দরকার আছে, অন্ন হয়েছে বাসস্থান, ঘর কদুর করো, ঘরের লাই লাগবে রড। এবার কচু এগুলো উড়াই, এবার যাইতে হইব সিটাং রড কোম্পানির হিয়ানা। হের ঘরে ভরে দিবেন কচু, হেরা আপনারে ভরে দিব রড। 500টি রড ভরে দিব, আপনি 40 ফুটি রড, যেরকম রড আয় আনছিলাম আর ভরে দিছে। আয় বাড়ি করি এর বেডিতের হামও হরি, মরিবার আগে বাড়ি করিস না। মহিলারা আগরে মার আল্লাহ 20-30 বছর আগে মরে যাবি। বাড়ির কাম যারা ধরছে এরা কি পরিমাণ, তারা শেষ। শুধু বিয়ে করবি, বাড়ি করিচ্ছ, শুধু বিয়ে করবি, সুখ করে যাবি, বাড়ির দরকার নেই। মহিলারা আঙ্গরে মারিবাল্লাই বাড়ির কথা, জীবনে বাড়ি করিয়েন না ভাই। লাশ হয়ে গেছে, লাশ দেশার ডরে হুতি দিছি, দোপারিকে বাত খাই নই আমানদারিকে হাত্র গাড়ির হুতি দিছে। আল্লাহ কত শান্তি চায়। এখন যদি ভাত খাই সন্ধ্যে হোটেলে ইকবাল ভাই সব খাইও বোধ সিটিং করে বাচ্চারিকে দিয়ে দিছে টিভির বাড়ি ঠাকুর তাইয়ের ভিতরে বর হেন খাইও, খাই তারপরে এ করিম। তো এখন তা আমরা বড়ি দিতে আসি কি কচু কমন 30 মণ, হেরা আঙ্গর 30 টন রড বড়িদের মানব নি। তো আপনি দিবেন কচু বড়ি বড়া তো আমরা বোঝেন না, মানে আমাদের যে লরিটা আছে ফদুয়া থেকে যে লরিটা গেছে বিএসআর আমার হিয়ে না, আমরা আমাদের ওই লরি থেকে কচু আনলোড করি, হেরা এখানে রড ভরে দিব, আমরা এদের খালি লরিতে কচু ভরে দিব। আপনি তো বোঝেন না, আমরা ওদের গাড়িতে কচু ভরে দিব, ওরা আমাদের গাড়িতে কি ভরে দিব, রড ভরে দিব। ক ফুটি? 40 ফুটি। কয় সুতা ভাই? সুতা করো আর এলে 10M আছে, 11M আছে, 16M আছে, তোর যতটুকু সুবিধা, তোর সুবিধা মোতাবেক মোটা সিওল আছে, তোর রড ভরে দিব। তো এখন মানবো নি হেরা? তোর কচু ভাড়া দিয়ে হেরা কি রড ভাড়া মানবো? কারণ
মানতেও গেল রডের ভ্যালু বেশি, তাহলে কি করতে হবে? বিনিময় সিস্টেম করতে হবে। তাহলে টাকা বানাও। কি বানাও? দাও টাকা, এবার টাকশাল নিয়োগ দাও, দিলাম টাকশাল নিয়োগ অফিস। এবার টাকা বানাই, এবার হাজার শত শত ব্যাংকে বাংলাদেশে 20 লাখ। তারপরে এই ব্যাংকের কর্মকর্তা কর্মচারী আছে, ব্যাংকে যাবেন নালগড়, আপনি নিয়ে শাহ আলম হুজুর যে লাজন চেহারাটা মেলে না, একবার কম্পিউটারের দিকে চায়, একবার শাহ আলম ভাইয়ের দিকে চায়, আবার সাইনের দিকে, সাইনেটা তো মেলে না, এই মিলিটিলি এইভাবে 20 লাখ কমানোর বাংলাদেশের 10টা 4টা ব্যাংকের ভিতরে। হ্যাঁ, আবার এবারে গনে 1 লাখ, আবার কালা কালা মেশিন আছে, এটা দিকে 1 লাখ, 1 লাখ, এই অফিস আদালত থেকে চলে, ঠিক নেই রে? হইলে হান্দাসে সারিয়ে বাতের কথা কই, কি কই? এবার ব্যাংকিংয়ে প্রোটেকশন নাই, আবার নিয়োগ দিতে হইব কি? নাইট গার্ড লাগবে অস্ত্র, নত সোর হান্দা যাইব। তো অস্ত্র আনো, আবার কত আমেরিকা তো ইটালিতেও আনো বুলেট। হায় হায় রে, এবার আমার কনে লই গেছে, ইটালি পর্যন্ত লই গেছে। এবার দিলাম এই ব্যাংক, এটা এর ঘরে কন্ট্রোলার লাগাও 14 গ্রাম থানা, পুলিশ নিয়োগ দাও 100, দিলাম নিয়োগ। এর ঘর চাকরি বাকরি পোশাক আশাক সব দাও, পয়সা করি দিলাম। এর ঘরে কন্ট্রোলার দাও সেনাবাহিনী নিয়োগ, দিলাম 3 লাখ সেনাবাহিনী নিয়োগ। সেনাবাহিনী লাগবো নেতা অজ্ঞা, মাগো নেতাল্লাই লাগবে এবার জাতীয় নির্বাচন, নেতারে নির্বাচন করবার লাই। এবার কত পোস্টার, কত কল্লা, 3 গিয়ার কল্লার নিচে দিয়ে আরো কত গোর আঙ্গ গোপালনগরের টুটুল্লা, রায়হান্না, সবুজা, ফিনটা কাছে থাকুন এইভাবে। হ্যাঁ, শুভেচ্ছা। আহা হা, আরে অন কি আর আওয়ামী লীগে চাঁদাবাজি করেনি? তাহলে চাঁদাবাজি শুধু 2 দিন চলে না, 6 আগস্ট আর 7 আগস্ট। মানে চাঁদাবাজাররা কইছে 6 আগস্টে কিতে রয়ে গেল, বুঝলাম না তো। আর 7 তারিখে কিরে দেশ তো চলন লাগবে, চাঁদা কনমই দল এ ঠিক করতে শুধু 2 দিন লাগছে। বহাল তবিয়তে চাঁদা চলতে আছে, নষ্ট হয়ে গেছি তো আমরা। এখন তো আর আওয়ামী লীগের দোষ নাই, আসেনি? তারা কি চাঁদা করে? তারা আমনগরে অশান্তিতে রাখছে? তারা তো নাই, তারা আমনগরে শান্তিতে থাকবে, তারা চলে গেছে বনবাস। যা এ জীবন আর রাখতেন না, লাশ আইলে আইব ন গেছি গা। জয় বাংলা, কথা ঠিক কিনা? এখন আসে এই নির্বাচন, তো নির্বাচনের নেতা নিয়োগ করছে। দেখেন দুনিয়া প্রথমে ঢুকছে, দুগা বাতের কথা কো, দুনিয়ার জীবনের দেখবেন চাহিদার শুরু আছে, শেষ নাই। নালগড় বাজার আঙ্গ জসিমে দোয়ান করে, এত 8টাতে যায়, রাত 12টা বাজে আইলে ভাবি হাজিহাড়ি করে কতদিন দেই না, কনে কনে বেড়াতে গেছে, শাড়ির আসল দিয়ে বাড়ি দেয়। হেতে এরকম করো কারো হতো, ওদের আনন্দ উল্লাস করি যে কতদিন ভালো লাগে না। তুই আছো তোর রঙে, কাল্লাতে ব্যাংক লোন আর কিস্তি, ব্যাংকে কই তেরবি নিলা 2 লাখ টাকা, রাগ করি ভাবি হুতি রয়েছে। হাতে হুইতে 2টা, 8টাতে যায় নালগড় বাজার, হাতে আইয়ে রাত 12টা বাজে, এইসব মিলাইতে 2টা। তাহলে কি হাতে ব্যবসা করে না ব্যবসা হাতে করে? ব্যবসা জসিম মারে করে, ব্যবসা সবুজ যারে করে। আপনারা মনে করছেন সবুজা শারমিনের বিয়ে করে? না, শারমিনে সবুজের বিয়ে করে। তোর ঘুমাইনি কেন? কথা ঘুমাইনি? আমি তো দেখতে পাচ্ছি ব্যবসা হাতের করতে আছে। ব্যবসা হাতের কি করে? আপনি দুনিয়ার যতটুকু করতে পারেন, আপনি আখেরাত ঠিক রাখবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, ইবাদত বন্দেগী ঠিক রাখবেন, ভাবি সাহেবাকে সময় দিবেন, মাইয়াগা প্রেম করে মাইয়াগার হলে মিটিং করবেন, আম্মা বসো, ছেলেগা নষ্ট হয়ে যাবে, ছেলেগার হলে মিটিং করবেন। নবী আলাইসাল্লাম মিটিং করতেন, নূহ আলাইসাল্লাম মিটিং করতেন। আব্বারে আয়তো গোপালনগর বসুয়ে রাখতো, আব্বাও আমি মরে গেলে প্রিয় সন্তান তোমরা কার ইবাদত করিবা? সন্তানেরা আব্বু আপনি যে আল্লাহর ইবাদত করছেন, সে আল্লাহর ইবাদত আমরা করবো। আব্বা আপনার যে আব্বা শীষ আলাইসাল্লাম যে রবের আবাদত করছে, আমরা সেই রবের আবাদত করব। আপনার দাদুমণি আদম সফিউল্লাহ যার আবাদত করছে, আব্বু আমরা তার আবাদত করব। আমাদের মুসলমান সব বিজি, সব কি বিজি কারে কয়? ছেলেমেলের দিকে চাইতে হওয়ার সময় নেই। যদি কোন ফলান কত বড় হয়েছে দেখায়, এত বড়, ও রাচ্চা মাফেদে ঘুমাতাইলা এমনি দেখাইতে পারে না, এত বড় হয়েছে। এরকম সিটিং দুনিয়াদার মুসল্লি বর্তমান আমার মাহফিলে নাই রে। আর যেগুলো আবাদত বন্দিগি ঠিক আছে, এগুলো নষ্ট। 14 গ্রাম বা কুমিল্লা বা আতা হুতের লগে হুত সরকারি বড় অফিসার, হামজের দিকে
সাইটটা করি লইয়ানে কাতলা মাছ। মা কোনোদিন জিজ্ঞেস করেন আব্বা কত এনছ, কিন্তু মা তসবিতে আলিল আবু আবিনার শাক জিজ্ঞেস ঠিক আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আজ যেটি তসবি হলে আবার পড়ে কি কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, না দাঁত তাইতে কইতে আর না তো কুল্লু নাফসিন যায় একাতুল মাউত কইতে আর না আর কার খাই যায় স্টক করছে তো আজেরি কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। ইয়ান কেন কইছি শুনিলেন হাদিস ইয়া জি ইনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তাহামাতুন। আমার গোপালনগর বসুনাটির কিছু মুসল্লি আমার উম্মতের আসর মাঠে আসবে বিশাল নেকামল লইয়া হিমালয় পর্বতের মতো নেকামল। ফায়ুমারু বিহিমিলান নার, তাদেরকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামের দিকে যাও। ওয়াজটা এতটুকু যাওয়ার পর সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ওয়াজ থামান, বিমাযা ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা কেন? মুসাল্লিন তারা কি নামাজ পড়ে নাই? নবীজি বললেন ওয়াহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়ছে রোজা রাখছে আর তারা কি করছে গভীর রজনীতে তাহাজ্জুদ পড়তো কান্নাকাটি করতো। তাহলে সাহাবীরা বলল নবী কেন তাদেরকে বলা হবে জাহান্নামে যাও? নবীজি বললেন ফাইজা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়া সাবু আলাইহি, তাদের কাছে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে পরিবেশন করা হলে জাফাই পড়তো। আমার জাডারে শুধু টিয়া 500 দিলে ভোট হেদিকে হে চলিহি যাইতে হয়। এরকম সিটিং যারা মাথা নিয়ে না বর্তমানে আমার মাহফিলে নাই রে। হুদ্দা সরকারি বড় অফিসার কুমিল্লা শহরত বাসা উত্তরা বাড্ডা হেন প্লাটে থায় মা বা হুতের লগে কত সুন্দর তসবিহরে ওহো যেটি কি দি ভাত খেয়েছেন এত বদ্দা বদ্দা কাতলা মাছের ফেডি দি ভাত খেয়েছে আমার হুতে আনছি। কোনোদিন এই মহিলা এই পুরুষ এই বুড়ো মানুষটা হাজি সাহেব বললো না আব্বা তুমি 80,000 টাকা বেতন পাও, আব্বা তো আমাদের তো 10 দিনের খোরাকি হয় না, বাড়ি ভাড়া ফ্ল্যাট ভাড়া দিই, এত টাকা কত আনো, মাসিটা কেমনে আনো? ওদের কয় না। এইভাবে আমার উম্মত দুনিয়ার জন্য পাগল করা হমানে তসবি পড়বি তাহালিল পড়বি নামাজ পড়বি এটির দিকে আল্লাহ চাইতে ওরকম হান্দা হান্দা ডগো হান্দা তোরে ওয়ার্কশপে নিয়ে আগে ঠিক করিও, ঠিক না? মাথা থেকে দুনিয়ার চিন্তা একটু কমান, আখেরাত ঢুকান, তাহলে ইসলাম ভালো লাগবো। আপনার মাইয়াগাতে কুমিল্লা ক্যাডেট কলেজে পড়ে, মাইয়াগারে কইবেন আব্বা মাগো আল্লাহ তোর উপজেলা নির্বাহী অফিসার বানাইলে আমার নবীর দিকে একটু খেয়াল রাখ, মাগো তুই ভালো অফিসার হইলে কোরআন সুন্নাহ মোতাবেক মা চলবি। আব্বারে তুই যদি ডাক্তার হস MBBS ডাক্তার হস, তুই মানুষকে ভালো সেবা দিস, সরকারি অফিসের হাসপাতালের ওষুধগুলা এদিক সেদিক করিস না। একটা 2-2.5 কোটি টাকা হলো হাসপাতালের একটা এক্সরে মেশিন এগুলা বিকল করে রাখছে। একটা দাঁতের যে স্কেলিংয়ের যন্ত্র দেখলাম কত সুন্দর, 10 টাকা দিয়ে মশাইলে ওদের পরিষ্কার থাকে, টাইম নাই, এই কোনোরকম যায় চাকরি করে বা চলিয়ে নিজের প্রাইভেট চেম্বার, কত সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। আপনার ফুতেরে কইবেন আব্বা তোমার ডাক্তার বানাইলে আল্লাহ তুমি এভাবে সুন্দরভাবে চলবো, মানুষের সেবা করবা। আব্বা রে তোর যদি আল্লাহ MP বানায়, আব্বা ও আব্বা তুই সংসদে আমার আল্লাহর কথা বলিস, নবীর কথা বলিস, 300টা ফলারে আল্লাহ MP বানাইলো, একটা ফলা কোনোদিন বললো না মাননীয় স্পিকার মহাগ্রন্থ আল কোরআনে আমার আল্লাহ 84 বার নামাজের কথা কইছে, আমরা 90-92 ভাগ মুসলমান, মাননীয় স্পিকার অন্তত 10টা মিনিট নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। কথা ঠিক না? কেউ আমার নবীর কথা বললো না। সুন্দর করে আইন পাস করে রেখেছে ধর্মনিরপেক্ষ দুনিয়া কামাইবার লাইন, ঠিক না? ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করলে আপনি ইমান হারা, আপনি অমুসলিম, শেষ কথা। কথা ঠিক না? ধর্মনিরপেক্ষ মতবাদ মানে কি 10টা 4টা আপনার অফিস আদালত কোর্ট কাছারি এগুলো চলবো কিভাবে? এই এরিস্টটল প্লেটো আল্লামা হযরত নিমকপ নর্সকম
উড্রু উইলসন, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, এই সমস্ত হুজুরদের তরিকা। আর আপনার এই 10টা 4টা ওদের তরিকা। মোহাম্মদ সাল্লাল্লাহু আর ইসলাম সেখানে ঢুকতে পারবে না। আপনি এই কবরে মিল্লাতে রাসূলুল্লাহ বলার দরকার নেই। যেদিন আপনি বসুয়ারা মরবেন, আর বাতি যারা কইব আর কাকু ও কেমন আসিল, সবাই 100 রে 100 বাবা রে আর কাকু আমার কাকু কেমন আসিল বালা। আল্লাহ এভাবে জানাজার হিন্দি কালাই করবো, তাইলে তোকে গ্রাম ইডি চলে। ওহো ইডি চলে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই? তোরা কে কারে বালা কইলি? মিল্লাতে রাসূলুল্লাহ যদি না মানেন তাহলে আপনি ধর্মনিরপেক্ষ হইলে আপনারা কাপড় ভরে কেব মিল্লাতে ধর্মনিরপেক্ষ। রাগন নি কোনো বৈশাপ রাগন নেই। গোপালনগরে ইসলাম আছে বৈশাপ। কোন ইসলাম? মক্কার ইসলাম। কোন ইসলাম? মক্কার ইসলাম। মক্কাতে কি ওয়াজ করছে নবী? 13 বছর ওয়াজ করছে আল্লাহ মানো জান্নাতে হান্দাও। মদিনা তৈয়বা 10 বছর কি ওয়াজ চলছে। 10 বছরে নবীজি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তারপরে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, পুলিশ বিভাগের স্বরাষ্ট্র সহ যা আছে এই 10 বছর নবীজির চলি চালাই আপনাদেরকে শিখে দিছে। মত যে যে দপ্তরে ওয়ার্ক করবা, কাজ করবা, আমি নবীর এই থিমটা তোমরা ফলো করবা, তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আমরা চলতেছি নিজের বুঝমতে, নিজে বুঝমতে। বলতে পারেন আফসারি হুজুর তাহলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নবী কেমনে ছিল? নবীর আমলে জেহাদের ময়দানে 554 গা সাহাবি মারা গেছে, গেছেনি? এদের জানাজা দিছিনি নবী? কোন সাহাবি জানাজা দিতে হুজুর উপরের দিকে মুক্তিযোদ্ধাদেরকে কবর দিতে নবীর সাহাবিদেরকে উপরের দিকে কোনো তরবারি উঠেছিনি? ঠিক কিনা? আমি হাজারিপাড়া ইমামতি করতে আর এক মুসল্লি বোঝার লাটাই হুজুর তুমি হিসে যাও, আমি গেলাম। মানো কিতা পিস্তল দিছিল কি নোট চেতনার নামে এই সমস্ত কুফরি আইন মানা যায় না। আল্লাহ নবী শিখেছে একজন মুসলিমকে সুন্দর করে আমরা দুলার মতো সাজাই দেব, তার জন্য দোয়া করব। ঠিক না? এই সমস্ত কুফরি আইন বাতিল করো, পরে নির্বাচন। কথা ঠিক কিনা? আগে নামাজের আইন পাস করো, পরে নির্বাচন। যেন ইফতারি একসাথে ইফতারিয়া শেয়ারি খাইবার লাই একদলে নির্বাচনের জন্য ভাগ হয়ে গেছে। যেভাবে সত্যমাইয়া রোজাদার কি করতেছে, শুধু মাইকের দিকে চায় কতক্ষণে মাগরিবের আজান দিব, তফসিল ঘোষণার জন্য চাই কতক্ষণে নির্বাচন হইব। নির্বাচন আল্লাহুম্মা মুনাজাদ্দার আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল নির্বাচন দিয়ে গেলে সে নির্বাচন। আল্লাহ একটু সব থামি গেছে। একটা ফলা আমরা 40 কোটি মানুষের 100 বছরের বাজেট শেষ করে দিচ্ছে, আঙ্গরের জীবনে অসহায় বানা দিছে। এখন যখন আপনার জ্বর হইব, প্রচণ্ড জ্বর, কালা জ্বর, তখন ডাক্তারে কয় না তার খাদ্য ম্যানুয়াল চেঞ্জ করো, এখন তারে খাওয়াও, লেবুর শরবত খাওয়াও, এত খানা বন্ধ, আর এটা খাওয়াও। বুঝছেন? হুরা রাষ্ট্রের জ্বর হয়ে গেছে, ইয়াজুজ মাজুজেরকে জ্বর হয়ে গেছে। এখন শরবত খাওয়াইতে হইব ডক্টর ইউনুসের শরবত। নির্বাচন থেকে ফানা চাও, এক একটা মাহফিল করতে হইলে 16 জায়গা থেকে পারমিশন। কি হচ্ছে আমাদের? আমরা নাকি মুসলমান? আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের পাড়া প্রতিবেশী কারো ক্ষতি না করে, সব আমাদের আপনজন, সকলকে নিয়ে কিভাবে দেশকে এই উন্নতির সোপানে নিয়ে যাওয়া, সকলকে যাতে জান্নাতে যেতে পারি, এই চিন্তাটাই হচ্ছে সুন্দর একটা চিন্তা। পড়ি আমরা আমিন। কষ্ট হয় আপনাদের? প্রিয় বন্ধুরা, কোন কথা থেকে গেছিলাম বলেন? হ্যাঁ, ও ধর্মনিরপেক্ষ। আপনি ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করবেন না। প্রিয় বন্ধুরা, আমাদের জন্য আল্লাহ রসুল সব শিখে দিয়েছেন। এমন কোনো জিনিস আপনার জন্য আল্লাহ রসুল বাকি রাখেন নাই, সব বর্ণনা করছেন। আপনি নালগর ফিঙ্কিরি বিয়ে করছেন, 30 বছরের প্রেমের স্বাদ উড়া লাইবেন। ফিঙ্কির কি চুলদরি টান দিবেন ব্রাইডাল চেম্বারও, না গালদরি টান দিবেন, এটাও নবী শিখে দিছে। আপনি তার কপালে হাত দেওয়ার আগে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ ফেঙ্কির ভিত্তিতে যে কল্যাণ আছে আমি এটা চাই, কথা কোয়ালো হাত দিবেন। আপনি আগামতে কীভাবে করবেন? ইউনিয়ন বোর্ড, তারপরে আপনার উপজেলা প্রশাসন,
এরপর আপনার বিচারালয়, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, সংসদ ভবন, হোয়াইট হাউস, সব কিছু আল্লাহ রসুল যারা যারা আপনাদেরকে শিখিয়েছেন। আমরা এই কথাগুলো বললে কখন আমরা রাজনীতি করি, কি দরকার ভাই আমরা রাজনীতি করণের? আপনারা তো আমাদের ভাই, আপনারা যে দপ্তরে থাকবেন সে দপ্তরটা নবীর সুন্নাহ মোতাবেক সাজাবেন। পড়ি আমরা আমিন। ওইটা তখন দুনিয়া হবে না, ওটাও আখিরাতের আমল হবে। আপনার দুনিয়ার জন্য তো বিয়ে করা লাগেনি, বিয়েটা যদি নবীর সুন্নত মোতাবেক হয় ওইটাও আখিরাতের কাজ হবে। মানে চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আপনার আখিরাতের দিকে। অটোওয়ালারা অটো চালায়, নজর থাকে 30 কিলো স্পিড, নজর থাকে 30 দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 মাইল দূরে। তারপরে বিমানওয়ালা বিমান চালায় স্পিড 1000 কিলো স্পিড, নজর থাকে 6000 কিলোমিটার দূরে জিদ্দা এয়ারপোর্টের দিকে। আপনি চলবেন, চালাবেন গোপালনগর, বসুয়ারা, এই নজরে থাকবে আপনার আখিরাতের দিকে, জান্নাতের দিকে। আপনার সকল কাজ হোক না, আপনার রাজনীতি, ব্যবসা, অর্থনীতি যাই হোক, চলুন আপনি রসুলকে ফলো করবেন। আমরা তো এই কথাগুলো বলি আপনাদের দুশ্মন হয়ে যাই, আপনারা আমাদেরকে খারাপ জানেন। আমরা চাচ্ছি কিভাবে আপনাদেরকে জান্নাতের দিকে নেওয়া যায়। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আল্লাহ জাল্লা শাআনু দুনিয়াকে কেন পানির সাথে তুলনা করেছেন, এখানে 15টা জবাব দিয়েছেন জামিউল আহকামের আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি। কি সুন্দর সুন্দর জবাব, আমি সেটা বলছি। আরও একটা কথা বলি, আল্লাহ যে আপনাকে হায়াতটা দিয়েছেন এই দুনিয়াতে, এটা হচ্ছে আপনার তীর। এই তীর দিয়ে আপনি আমল স্বীকার করবেন, আমল আমল। ধরেন আমার এখানে জসিমে দেখলো যে কুরকা একটা 10 কেজিওয়ালা বড় কাতলা একটা লই কুরকা উঠতেছে, ফদুয়ার হুজুরের গো তারপরে হিয়ানে বাইরের আশেপাশে এটা ওড়ে। তো এতে জসিমে করছে কি, তীর একটা লই তুনি তো মারি দিছে, নিচে মারছে ওই কুরকার ছায়াতে। কুরকা মরছে নি, মাছ খাইতে পারছে নি। এবার জসিমে ঘুরতে আছে, ওই কুরকা এটা ওইভাবে ওড়ে ওড়ে ওড়ি বসুয়ারা দক্ষিণ হাতে আইছে। হেতে এবার কুরকা এটা স্থির হয়েছে। জসিমে মনে করছে ফাই গেছি রে কুরকা, এতে তো ক্ষেত মনে বইছে। আবার দিছে এটা তীর একটা মারি, কুরকা ফড়ল না। কইল যে কি রে এটাতে ফুললো না, আবার ওরে বর্ষে তুলা গাছে কুরকা, মাছ এটা আস্তে আস্তে খার, হেতে মারছে নিচে, ওই তুলা গাছের ছায়া নিচে পড়ছে। তীর কয়টা? 3টা। শেষ হয়েছে কিনা? শেষ। এবার কুরকা এটা আসতে গোপালনগর পশ্চিম হাতে বইছে খেতের লাইল। জসিমে আবার আফসোস করি আমারে, আল্লাহ সারাটা দিন কুরকার ফিসে গোলের ফিসে করলাম, এই তো আমার কুরকা বসলো মাছ খাইতে আছে, এখন তার ধর্ম তীর মারমো কাছাকাছি থেকে মাছ খামো। আমি এতদিন তো ছায়ার ফিসে ঘুরেছি, এবার আস্তে করে তীর মারতে লাগে, ফিসে হাত দিছে, তীর আছে কিনা? নাই। এবার জসিম আফসোস করি আমারে, কাঁদি আমারে, আল্লাহ এখন যদি তীরদানিতে একটা ছোট্ট ডিল থাকতো, ডিলটা মেরে এখন আমি কুরকাটারে এই গলটারে শিকার করে বড় মাছ পাইতাম। আপনার যখন হায়াতটা শেষ হয়ে যাবে তারপর আপনি অবাক হবেন, হায় হায় আল্লাহ এখন হায়াতটা যদি পাইতাম, আখেরাত স্বীকার করতে পারতাম, লাভ আর হবে না হবে না হবে না। মাথা থেকে দুনিয়ার চিন্তাটা একটু কমান। দুনিয়া করেন, না করলে চলবেন কিভাবে? আপনি যা করেন আখেরাতটা ঠিক রাখেন, অল্প অল্প করে। পর্দার আলের আমার আম্মাজিরা, আমাদের মাথাতে কি চিন্তা? যুবকদের মাথার ভিতরে চিন্তা হলো শুধু ফেসবুক চালানি, শুধু কেমনে কেমনে ল্যাংড়া ল্যাংড়া ছবি চাইব, এইভাবেই আছে। একটা চায় 3টারে দেখায়, আর ওই হাতের মধ্যে বই আর চা চা। কিন্তু আল্লাহ জাল্লা শাআনু যে আপনাকে ছবি দেখালো, বান্দা তোর বিয়েটা আমি করাবো, তোর আব্বারে বিয়ে করেছি রে, দারুণ মজা। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, বিয়ে আমি করেছি। আল্লাহ কো খালাক ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, ও বান্দা তোমাকে আমি হুর ঈনের সাথে বিয়ে করাবো। দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতের মহিলারা 9টা কোয়ালিটি বেশি। যাওয়াজনা জমামতা কাল্লেমের সিগা, বিয়ে আমি করাবো। যদি আমারও সভাপতি সাহেব বলে, আফসারি ভাই আমার একটা স্বাস্থ্য বোন আছে আর কি, ম্যাজিস্ট্রেট হয়েছে, 15 দিনের দিন তার স্বামীটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি আপনাকে বিয়ে করাবো, আমি তার কথাটা বিশ্বাস করব, যেহেতু উনি আমার প্রিয় ব্যক্তি। আল্লাহ নিজে বলতেছি রে গোপাল নবুয়ের যুবক, ইরেশ সাগরিয়া সবুজা আকাশিয়া বিয়ে আয় করাই।
এরে বিয়ে আয় তোরে করাইও বান্দা। তোর যদি বিশ্বাস না হয় তো ভিডিওটা সাপ তোর নাইরিটা কোথায় আছে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘরে রেডি করে রেখেছি, তুই সূরা আর রহমানের ভিডিওটা দেখ। আল্লাহু আকবার। এরপরে বলছে দুনিয়ার ওয়াইফ থেকে, দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি তারা উপরে থাকবে। আজওয়াজুম মুতাহহারা, এই ফুত পবিত্র মহিলা। আজওয়াজুনের সেফত আনছে আল্লাহ মুতাহহারা। কেন আনছে? মুফাসসিরিনে কেরাম বলছেন মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতের মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্য থেকে পুত পবিত্র। কে কয়? আল্লাহ। হাতটা খুলি দেখেন না আল্লাহরে, কে কয়? আল্লাহ জাল্লা শানু। এরপরে কয় তোদেরকে কোলে লইয়া কইতে আছে বান্দারে আমার কথা মিথ্যা নয় রে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। ও যুবক, আসো না তোমরা ইসলামের দিকে, তোমরা প্রেমিস্ট্রির দিকে যাইও না, তারপরে তোমরা ইবলিসের দিকে যাইও না, খারাপ রিলেশনের দিকে যাইও না, তোমরা আসো আল্লাহর দিকে, আসো কোরআনের কাজ করো, তোমরা কোরআনের দিকে আসো। আল্লাহর অশেষ মতে আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবেন। পড়ি আমরা আমিন। লা ইলাহা, কয় মিনিট আছে আর নামাজের কয় মিনিট? লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে যত মজাই করেন এটা ক্ষণস্থায়ী, আর কোনোদিন আমরা এখানে আসবো না। 2050 সালের নাগাদ এই মাহফিলে নতুন বক্তা আসবে, নতুন সভাপতি আসবেন, নতুন নতুন শ্রোতারা আসবে, আমরা থাকবো না। অতএব এই সমস্ত কথা একটু ভেবে ভেবে আখিরাতের দিকে একটু অগ্রসর হন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্রের সবচেয়ে বেশি হায়াত পাওয়ানেওয়ালা এক বুড়ো মানুষ সংসদে যখন আসলো, তাকে প্রশ্ন করলো, ও বুড়া, দুনিয়াকে আপনার কেমন মনে হয়েছে? আপনি তো সবচেয়ে বেশি হায়াত পাইছেন। কয়, আমাদের আমিরুল মুমিনিন, আমার কাছে মনে হয়েছে কিছুদিন দুঃখে ছিলাম আর কিছুদিন সুখে ছিলাম, এটার নামে দুনিয়া। এরপরে নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো আলামে আরো হাতে, হুজুর আপনি তো বেশি হায়াত পেয়েছেন, আপনার কাছে দুনিয়াটা কেমন মনে হয়েছে? তিনি বললেন, মনে হয় যেন এক দরজা দিয়ে প্রবেশ করেছি গোপালনগরে, আর এক দরজা দিয়ে বের হয়েছি। আল্লাহু আকবার। এই দুনিয়াটা এমন মনে হয় যেন ওই দিন নালগড় স্কুলে পড়ছেন, কাশীনগর কলেজে পড়ছেন, আর এখন বুড়ো হয়ে গেছেন। মধ্যখানে আপনার থেকে যারা সুবিধা নিল, সুবিধা আমাদের আর সুবিধার ভিতরে আছে, মধ্যখান দিয়ে আপনি গ্লানি টানতে টানতে আপনার লাইফ মার্ডার। এই জন্য দুনিয়ার চিন্তা কম করেন। নবীজি বলছেন, হব্বুদ দুনিয়ার আসকুল্লে খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূলে মূলে রে। ভালোবাসবেন কাকে? আল্লাহ। আরো জোরে আই লাভ ইউ আল্লাহরে বলো যুবক। কবি জসিমউদ্দিন কয়, কত জনের ভালোবাসলাম, সব সিটিং। দুনিয়াতে কাস্টমারও পাইলাম বেয়া, যারে ভালোবাসলাম সব বাঁকা। ঘরের বউ পর্যন্ত একটু বেশ কমাইল, তোর লোকে বিয়ে বই আর লাইফের জীবন মারার। এর লাইফেরও বেলে জীবন আছে, কি কয়নি? আরো কি কয়, আমার আরো কত কত ভালো ভালো বিয়ের লাই ছিল, আর আব্বা বিয়ে দি, তোর লোকে বিয়ে দি, আর আব্বা জীবনে ভুল করছে। এরকম সিটিং মহিলা আমাদের গোপালনগর নাই রে, আছে। কার লগে প্রেম করবেন, লাভ নাই। আল্লাহর লগে একটু ভালোবাসা করেন, কোরআনের লগে একটু ভালোবাসা করেন। কোরআনের ভালোবাসলে এ কোরআন আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ কেন বলছে? তোমরা আমার কোরআনের রশিকে ধরো। তারপরে আপনি খনিতে আটকা পড়লে বলি দে ইঞ্জিনিয়াররা আমরা রশি ফেলবো, রশিটা ধরিও। আল্লাহ যেদিন আমাদেরকে জান্নাত থেকে ফেলে দিয়েছেন, আব্বা আদম সফিউল্লাহরে কোরআন দিয়ে দিয়েছেন, ও কোরআন যদি তোমার সন্তানেরা সবাই মিলে ধরে, আমি টেনে কেরাম দিয়ে স্কেপেটার দিয়ে টেনে টেনে তাদেরকে টেনে আবার জান্নাতের গ্রহে নিয়ে যাব। ভালোবাসবেন কাকে? আল্লাহকে, কোরআনকে। কবির কথাটা আমার অনেক ভালো লাগে আর কি, আমি প্রায় বলি। তিনি কয়, আমার হাড় কালা। হাড় মানে কি? তা সব এসকার হয়ে গেছে। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। ও মন রে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা
চাঁদ রে জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসী। শেষ কথাটা আরো সুন্দর, বলবো কি না? ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। এই জমানাতে, এই যুগে, এই দুনিয়াতে যার সাথে ভালোবাসা করবেন চেক খাওয়ার সম্ভাবনা আছে। যত বেশি ভালোবাসবেন যে পদার্থকে তত বেশি নির্যাতন। যত ডিগ্রি সেলসিয়াসে, যত ডিগ্রিদারির সাথে ভালোবাসা করবেন তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতনের শিকার হবেন। আল্লাহ জাল্লা শাআনু বলেন, যারা আমার সাথে ভালোবাসা করে তারা কোনোদিন চেক খায় না। মুমিন যারা, তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন যারা, তারা আমি আল্লাহকে অধিক অধিক ভালোবাসে। আমার সাথে যারা ভালোবাসা রাখবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ভালোখানা মেহমানদারির আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। সূরা জুমারে আল্লাহ জাল্লা শাআনু বলছেন, আমার বান্দারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মজার কথাটা বলতে 10টা মিনিট লাগতো, সময় তো নেই। অর্থাৎ এখানে ওয়া ফুতিহাত বলা আছে জান্নাতীদের সামনে। ওয়া কেন বলছেন? একটা ওয়াও বেশি, আর পরের আয়াত জাহান্নামীদের সামনে, সেখানে শুধু ফুতিহাত। ওয়াও কেন বেশি? আল্লাহ জান্নাতের গেট খুলি খানা টানা রাঁধি, আমরা করলা খাওয়া রয়েছে। এরে ফেরেস্তারা যাচ্ছে, আমার শাহ আলম আসতেছে নি, আমার ডাক্তার এম.এ. সত্তার আইতেছে নি, সাস স্যার এরে মনুরা ফেরেস্তারা কোনো কেমত আসিনি, আমরা খালি এর করে আয়ত্ত কর। আল্লাহ গেটে খাড়া রয়েছে, এটারে কর নুজলুন। এই জন্য এখানে একটা ওয়াও বেশি। যেভাবে জসিমের বউয়ে বাফের দাওয়াত দিছে, আর আর 2200 আর 22 জামাই ইনকাম খাইব, 8টা বাজে দাওয়াত দিছে। আজকে মাহফিল উপলক্ষে দিনের বেলা আফসারি ভাই মাহফিল হইব, আর বাঁকা কদের ওয়াজিম থাকবো। ও মা আইতেছে না, বুড়িগা রাঁধি বাড়ি হেতিয়ে রেডি, 10টা বাজে আইয়ে না, ওলাইনেরে হাঁটাই দিছে। এরে যে আশা তোর দাদারে, তোর নানারে দেয়া জানি, নানু ভাইয়ারে জামাইরেও হাঁটাই দিছে। খোদার কাটা যাও না, আর আব্বারে দাওয়াত দি কোনো, আর আব্বা অটলে কোনো স্মৃতি হয়েছি নি। হেতিও 1টা বাজে খাড়াই দিছে গেটও, হেতি এমনি খাওয়াছে, গালো হাত দিয়ে কান্দে, সৌরানে হরে লগে ইসুপুর বল জিজ্ঞাস করে, কি গো ভাবি আপনার কেমন খারাপ? আর আব্বা ঘরে দাওয়াত দিছিলাম, আইবা 8টা বাজে গেট খাড়া দিছে। আল্লাহ তোদের জন্য রান্নাবাড়ি করি, এইভাবে জান্নাতের গেটে খাড়া দিছে, কখন আর বন্ধ আসবে। এই জন্য এই আয়াতে একটা ওয়াও বেশি এখানে। আর জাহান্নামীদের বেলা কেন ওয়াও নাই? কারণ ওয়া ফুতিহাত বলে না, ফুতিহাত বলছে আপনাকে গোপালনগর থেকে ধরি জেলও নিলে আগে ভাগে জেলখানার দরজা খোলা থাকে না, ছোট্ট গেট আছে, নিলে আপনারা হ্যান্ড কাপড় এনে ধাক্কা মারে হাঁদা, তোর নির্যাতনে বহুত জর্জরিত, আপনারা লাথি মারি হাঁদা করায়। এই জন্য জাহান্নামীদের বেলা ওয়াও নাই একটা, আর জান্নাতীদের বেলা একটা ওয়াও আছে। আল্লাহ প্রত্যেক শুক্রবারে স্পেশাল খানা আপনাদেরকে খাওয়াইব। এই খানাতে 70 রকমের রং, 70 রকমের স্বাদ, 70 রকমের গ্রান। আল্লাহু আকবার। প্রত্যেক শুক্রবারে আল্লাহ খাওয়াইব। আল্লাহ অপেক্ষায় আছে, বান্দা আইয়স আয় জান্নাতে। এই জন্য দুনিয়াকে অল্প ভালোবাসবেন। দুনিয়ার জন্য, এই দুনিয়ার ভালোবাসা করিয়া সুবিধাটা সবাই পাইছে, শুধু কেন্দ্রীয় নেতারা তো হয় না। এখন তাদের বিপদের সময় কেউ নাই, আসেনি। এখন আফা কানতে আছে, সুবিধা কি এক আফা খাইছে? আফার লগে আরো যারা গ্রামের হেদু হাবুলক ফকিন্না কে কে আছে না গ্রাম, বেগুনে কিন্তু সুবিধা আছে। কিন্তু আপনার দুঃখের সময় কেউ নেই। আপনাকে যখন কবরে ফ্যাকেট করে রাখবো, আপনি 4তলা বিল্ডিং করে দিয়েছেন, সব করে দিয়েছেন, কিন্তু আপনার আফন বলতে কেউ নাই। আপনার আফন হচ্ছে কোরআন সুন্নাহ, এবাদত এবাদত এবাদত। আপনাদের কল্যাণের জন্য কথাগুলো প্রেজেন্ট করলাম। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। তো সময় খুবই সংক্ষিপ্ত, আর 2 মিনিট আছে আমার সভাপতি সাহেবকে দেব। আমার পবিত্র জুমার খুতবাটা গোপালনগর মসজিদ কটা?